সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ক্লাসে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা অনেকের কাছেই একটা ভয়ের কারণ, ন্যারেশন চেঞ্জ। আর দেখব এটাকে কিভাবে একেবারে জলের মতো সোজা করে ফেলা যায়। আচ্ছা, সত্যি করে বলো তো, পরীক্ষার খাতায় ন্যারেশন চেঞ্জ দেখলেই কি বুকের ভেতরটা একটু ধুক করে ওঠে? আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের কাছে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটা একটা বিশাল ভয়ের ব্যাপার, তাই না? যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আর কোনো চিন্তা নেই। আজকের এই ক্লাসটা শুধু মন দিয়ে দেখো। আমি তোমাদের এমন কিছু ম্যাজিক্যাল রুলস আর ফর্মুলা দেব যেগুলো একবার শিখে নিলে আমি গ্যারান্টি দিচ্ছি ন্যারেশন চেঞ্জ আর জীবনেও ভুল হবে না। তো আর দেরি কেন, খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, কারণ ক্লাসটা শেষ হলে তুমি নিজেই বলবে, আরে ন্যারেশন চেঞ্জ তো আসলেই এত সোজা। চলো তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা ন্যারেশন চেঞ্জ বলছি, তার আগে তো জানতে হবে এই ন্যারেশন বা উক্তি জিনিসটা আসলে কি। দেখো, খুব সহজ ব্যাপার। ন্যারেশন মানে আর কিছুই না, কোনো একজন লোকের বলা কথাকে অন্যদের কাছে বলার একটা তরিকা বা পদ্ধতি। আর এই কথাটা আমরা মোট দুইভাবে বলতে পারি। এই দুটো উপায় কি কি স্ক্রিনে দেখো, একদম পরিষ্কার করে দেওয়া আছে। একটা হলো ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, মানে বক্তা ঠিক যা যা বলেছে একদম হুবহু সেই কথাটাই কোটেশন মার্কের মধ্যে বলে দেওয়া। যেমন ধরো, সে বলল আমি স্কুলে যাচ্ছি। আর দ্বিতীয়টা হলো ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এখানে আমরা বক্তার কথাটা নিজের মতো করে গুছিয়ে বলি, কিন্তু মানেটা একই রাখি। যেমন সে বলল যে সে স্কুলে যাচ্ছিল। এখন এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার খেলাটা ভালোভাবে বুঝতে হলে আমাদের দুটো জিনিসকে খুব ভালো করে চিনতে হবে। দেখো, ওই যে কোটেশন মার্কের বাইরের অংশটা যেখানে সেড বা এই জাতীয় ভার্ব থাকে, ওটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের ভেতরে যে আসল কথাটা থাকে, মানে আই এম গোয়িং টু স্কুল, ওই পুরো অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মাথায় গেঁথে নাও। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ তো আমরা চিনে গেলাম। এবার আসল ম্যাজিকে আসা যাক। বিশ্বাস করো, যে কোনো ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাদের শুধু মাত্র 3টে গোল্ডেন রুলস জানতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 3টে। প্রথম গোল্ডেন রুলটা হল পার্সন চেঞ্জের নিয়ম। আর এর জন্য একটা সুপারহিট ফর্মুলা আছে, মনে রাখবে। 1s 2o 3n মানেটা কি? খুব সোজা। 1 মানে ফার্স্ট পার্সন, মানে আমি আমরা, এটা বদলাবে সাবজেক্ট অনুযায়ী। 2 মানে সেকেন্ড পার্সন, মানে তুমি তোমরা, এটা বদলাবে অবজেক্ট অনুযায়ী। আর 3 মানে থার্ড পার্সন, মানে সে তারা, এর কোনো পরিবর্তন হবে না, মানে নো চেঞ্জ। ব্যাস, 1s 2o 3n, এটা মাথায় রাখলেই পার্সনের ঝামেলা শেষ। এবার আসি আমাদের 2 নম্বর গোল্ডেন রুলে। এটা হলো টেন্স চেঞ্জের নিয়ম। তবে এখানে একটা কিন্তু আছে। এই নিয়মটা তখনই কাজ করবে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। যেমন ধরো সেড। যদি সেজ থাকে তাহলে কিন্তু টেন্স বদলাবে না। তো সেড থাকলে কি হবে? খুব সিম্পল একটা শিফট হবে। প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা এক ধাপ এগিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। দেখছো কি সহজ একটা প্যাটার্ন? আর আমাদের ফাইনাল 3 নম্বর গোল্ডেন রুলটা আরও সোজা। এটা হলো কিছু নির্দিষ্ট শব্দ যেগুলো সময় বা স্থান বোঝায়, সেগুলোর পরিবর্তন। যেমন নাও থাকলে হয়ে যাবে দেন, টুডে বদলে হবে দ্যাট ডে, টুমরো হবে দ্য নেক্সট ডে, আর হের হয়ে যাবে দের। এই কয়েকটা শব্দ মনে রাখলেই কাজ শেষ। তো এই হলো আমাদের 3টে গোল্ডেন রুলস, পার্সন, টেন্স আর টাইম বা প্লেসের পরিবর্তন। চলো এবার দেখি এই রুলগুলো ব্যবহার করে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়েক ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সবার আগে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ হ্যাঁবাচক বাক্যের কথায়। এখানে নিয়মটা কি? খুব সহজ। ইনভার্টেড কমা তুলে দিয়ে দুটো অংশকে জোড়া লাগানোর জন্য আমরা দ্যাট বসাবো। আর যদি সেড টু থাকে তাহলে সেটার বদলে টোল্ড বসিয়ে দেব। ব্যাস, এতটুকুই। চলো একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের উদাহরণ কিন্তু পরীক্ষাতে খুব আসে। এবার উত্তরটা ভালো করে খেয়াল করো। দেখো, সেড টু বদলে আমরা টোল্ড লিখেছি, কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। এবার দেখো আমাদের গোল্ডেন রুলস কিভাবে কাজ করছে। আইটা হলো ফার্স্ট পার্সন, তাই এটা সাবজেক্ট রাম অনুযায়ী বদলে হি হয়ে গেল, আমাদের 1s ফর্মুলা। আর রিপোর্টিং ভার্ব সেড যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই অ্যাম রিডিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বদলে হয়ে গেল ওয়াজ রিডিং মানে পাস্ট কন্টিনিউয়াস। দেখলে তো, সব নিয়ম মেনেই কিন্তু পরিবর্তনটা হলো। আচ্ছা, সাধারণ বাক্য তো হলো,
কিন্তু যদি প্রশ্ন থাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো ব্যাপার না। এখানে রিপোর্টিং ভার্ব মানে সেড টু এর বদলে সবসময় আস্কড বসবে। আর বাক্য দুটোকে জোড়া লাগানোর জন্য যদি প্রশ্নটা হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় তাহলে বসবে ইফ বা ওয়েদার। আর যদি হোয়াট, ওয়াই, ওয়্যার এই ধরনের WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে ওই WH ওয়ার্ডটাই বসে যাবে। চলো এটারও একটা উদাহরণ দেখে নি, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো ইনডিরেক্ট করার পর বাক্যটা কিন্তু আর প্রশ্ন থাকে না, ওটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাই দেখো শেষে কিন্তু প্রশ্নচিহ্ন বসেনি, ফুল স্টপ বসেছে। এটা কিন্তু অনেকেই ভুল করে। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্সের কথায়, মানে যে বাক্যগুলোতে আদেশ, অনুরোধ বা উপদেশ দেওয়া হয়। এখানে কানেক্টর হিসেবে দ্যাট বা ইফ কিছু বসে না, বসে টু, আর রিপোর্টিং ভার্বটা পাল্টে যায় বাক্যের মুড বা ভাব অনুযায়ী। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, এই রকম। এই উদাহরণটা দেখো, এখানে প্লিজ শব্দটা দেখেই আমরা বুঝে যাচ্ছি যে এটা একটা অনুরোধ, তাই না? আর যেহেতু এটা একটা অনুরোধ তাই দেখো আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্টেড ব্যবহার করেছি। আর প্লিজ শব্দটা উত্তরে আর লেখার দরকার হয় না, কারণ রিকোয়েস্টেডের মধ্যেই ওটার ভাব চলে এসেছে। এছাড়াও আরও দু রকমের সেন্টেন্স আছে, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এগুলো পরীক্ষায় একটু কম আসে, কিন্তু নিয়মটা জেনে রাখা ভালো। কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝালে রিপোর্টিং ভার্ব হবে উইশড বা প্রেড, আর আনন্দ, দুঃখের মতো আবেগ বোঝালে হবে এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইমড উইথ সরো। দুটো ক্ষেত্রেই কানেক্টর হিসাবে দ্যাট বসে। তো আমরা সবকটা নিয়ম আর উদাহরণ দেখে নিলাম। এবার কিন্তু তোমাদের পালা। দেখি কে কতটা শিখলে। স্ক্রিনে তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দেওয়া আছে। যদি আজকের ক্লাসটা তোমরা 100% বুঝে থাকো তাহলে এক মুহূর্ত দেরি না করে এর সঠিক উত্তরটা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো দেখি। যাদের যাদের উত্তর ঠিক হবে আমি নিজে তাদের কমেন্টে একটা হার্ট রিয়্যাক্ট দেব। আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় একটুও সাহায্য হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। 2026-এর পরীক্ষার জন্য এরকম আরও অনেক টিপস, ট্রিক্স আর 100% কমন সাজেশন পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।